কথাটা হচ্ছে যে দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল for the simple reason that he had not the least intended to be an astrologer when he began his life, and he knew no more of what was going to happen to himself next minutes. সেন্টেন্সটা অনেকটা বড়। বলছে this suited the astrologer very well, এটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে খুব ভালোভাবে সুইটেড মানে ফিট, ম্যাচ বা হারমোনি, ওর সঙ্গে খুব ভালোভাবে ফিট করে গিয়েছিল। ফর দ্য সিম্পল রিজন, কারণ একটা সাধারণ কারণ হলো দ্যাট যে হি হ্যাড নট লিস্ট ইন্টেন্ডেড। এইখানে একটা ভালো সেন্টেন্স তোরা শিখতে পারবি ইংরেজি। আমরা বলি না অনেক সময় যে আই হ্যাভ নো ইন্টারেস্ট, এরকম একটা কথা বলি না। আমার যদি কোথাও আমার কোনো ইন্টারেস্ট না থাকে তখন আমরা বলি না আই এম নট ইন্টারেস্টেড, বলি তো কথাটা। ওই কথাটাকে আরো ভালোভাবে বলতে পারিস আই এম নট দ্য লিস্ট ইন্টারেস্টেড। বুঝে গেল কি বললাম? আই এম নট দ্য লিস্ট ইন্টারেস্টেড। এইভাবে আমি আরো সুন্দর ইংরেজিতে কথাটা বলতে পারি। আচ্ছা, কারণ দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড, তার সামান্যতম ইচ্ছাও ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একটা জ্যোতিষী হওয়ার। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন সে জীবন শুরু করেছিল। অ্যান্ড এবং হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম নেক্সট মিনিট, এবং সে এটাও জানতো না যে পরবর্তী মিনিটে তার সঙ্গে যে কি ঘটতে চলেছে। মানে আগের দিন কি বলছিলাম যে হি স্টিয়ারিং দ্য হুইল উইদাউট এনি আইডিয়া অর নলেজ অফ ড্রাইভিং। এই নিয়ে আর কে নারায়ণের একটা বিখ্যাত পড়া ছিল ক্লাস 10 এর, ইঞ্জিন ট্রাভেল, মানে যন্ত্রের যন্ত্রণা। মানে ওইটা মানে এমন পড়া, মানে একটা মানুষ ওখানে থেকে একটা ভালো শিক্ষা, মানে শিক্ষা আমাদের নেওয়ার আছে। সেটা কি, যে আমার যদি কোনো জিনিস কিনে সেটাকে যদি আমার নিজের জায়গা রাখার না থাকে, তাহলে সেটাকে পারচেজ করার কোনো আমার অধিকার নেই। বুঝা গেল? যেমন ধরে একটা নিতান্ত একটা গরিব লোক, প্রচন্ড গরিব, তার নিজেরই থাকার ঠিকঠাক জায়গা নেই, সে আবার কোনো একটা মেলাতে গিয়ে লটারিতে টিকিট কেটে সে একটা বড় রোলার মেশিন পেয়ে গেছে, রাস্তা রোল করে না সেই মেশিন। এবার তার নিজের থাকার জায়গা নেই, সে জিনিসটাকে নিয়ে কোথায় রাখবে? বুঝে গেল? তাহলে এই যে যন্ত্রের যন্ত্রণা, ওইটার নাম হচ্ছে ইঞ্জিন ট্রাভেল। হেভি, মানে দারুণ মজার মানে কি দারুণ, মানে শিক্ষণীয় ব্যাপার আছে ওখানে। মানে যে জিনিসটা আমার পার্কিং প্লেস নেই, বা যে জিনিসটা নিয়ে এসে আমার রাখার মতো জায়গা নেই, সেটা পারচেজ করার মতো আমার যোগ্যতা আমার নেই। যেটা আমার রাখার জায়গা নেই সেটা পারচেজ করার অধিকার আমার নেই। ওই লেসনটা ওখানে আছে, হেভি সুন্দর। শেষমেশ সে কিভাবে যে সে উদ্ধার পাবে বেচারি। হি ওয়াজ অ্যাজ মাচ, হ্যাঁ, যে ওখানে ও শেষমেশ গাড়িটাকে, ওই রোলারটাকে নিয়ে যাওয়ার জন্য এমন একজনকে নিয়ে এসেছিল যে চালাবে। সবাই তো রোলার চালাতে জানে না। এবার যে চালাবে তার কোনো আইডিয়াই নেই যে কি করে চালাবে, ওটাকে বসিয়ে দিয়েছে না, তুমি চালাতে পারে। এবার দেখ, হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স। স্টার্স মানে তারারা যেমন ওই অ্যাস্ট্রোলজি যারা জানে, অ্যাস্ট্রোলজি তো একটা তো সায়েন্স, ওটাকে জানতে গেলে তো পড়াশোনা করতে হবে। তাহলে পড়াশোনা করতে গেলে স্টার্স, প্ল্যানেটস, এদের মুভমেন্ট গুলো জানতে হবে। এই নিয়ে অনেক মানে বই আছে, এটা একটা সায়েন্স, মানে পড়তে হবে। এবার ও তো পড়েনি, তাহলে স্টার্সরা ওর কাছে অজানা। সেরকম স্টার্সরা যেমন ওর কাছে অজানা, সেরকম যে ইনোসেন্ট কাস্টমার্স যে ওর কাছে আসছে, সেও তার কাছে অজানা। Yet he said things, তবু সে এমন কিছু বলতো, which pleased, যেটা তাদেরকে অবাক করতো, মানে প্লিজ মানে আনন্দ দিত, and astonished, এবং অবাক করতো এভরিওয়ান, প্রত্যেককেই। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, যেটা একটা ব্যাপার ছিল কিসের? ম্যাটার অফ স্টাডি, পড়াশোনার, প্র্যাকটিস, অভ্যাসের, অ্যান্ড শ্রিউড
গেজ ওয়ার্ক এবং তীক্ষ্ণ গেজ ওয়ার্ক। গেজ ওয়ার্ক মানে কি? অনুমান করার ক্ষমতা। অ্যান্টিসিপেশন, গেজ করার আরেকটা ইংরেজি হচ্ছে অ্যান্টিসিপেট করা। ঠিক আছে? হ্যাঁ। অল দ্য সেম, একই রকম ভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। একই রকম ভাবে এটা যেমন একজন অনেস্ট ম্যান, সে যেমন তার একটা দিনের উপার্জন সে করতো, সেরকম অ্যাস্ট্রোলজি এই জ্যোতিষীও কি মনে করতো, এটা তার কাছে একটা অনেস্ট উপার্জন। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস। ওয়েজেস মানে হচ্ছে মজুরি। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং সে দিনের শেষে তার যে পারিশ্রমিকটা পেত সেটা সে বাড়ি নিয়ে যেত। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার বাড়ি ছেড়ে দিয়েছিল কিভাবে? উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, মানে আগে থেকে কোনো পরিকল্পনা না করে অ্যাব্রাপ্টলি, মানে দুম করে সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সেখানে সে তার লাইফ কন্টিনিউ করতো, কন্টিনিউ মানে ক্যারি অন, সে তার লাইফ যদি তার বাড়িতে কন্টিনিউ করতো, তাহলে হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। তাহলে সে কি করতো না, তার বাবাদের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোই তাকে করতে হতো। যেমন কি? ফোরফাদার মানে অ্যানসেস্টার্স, তার তার পূর্বপুরুষরা যে কাজ করেছে তাকেও সেই কাজ করতে হতো। কি কাজ করতে হতো না? টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করতে হতো। লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। এই লাইনটা একটু মজার। হ্যাঁ, যেমন কি বলছে না, সে তাহলে কিভাবে বেঁচে থাকতো? সে জমি চাষ করতো, বিয়ে করতো, অ্যান্ড রাইপেনিং হিজ কর্ন ফিল্ড। কর্ন মানে স্পেশালি কর্ন মানে একটা ভুট্টা মানে হয়, আর কর্ন মানে শস্যও হয়। তাহলে আমি বলতে পারি সে ফসল ফলাতো, বিয়ে করতো, এইভাবে যে লাইফটা সার্কেল, একটা মানে ফ্ল্যাট লাইফ, বুঝে গেল? ফ্ল্যাট ক্যারেক্টার, ফ্ল্যাট আর রাউন্ড ক্যারেক্টার। যারা রাউন্ড ক্যারেক্টার হয় তারা একটু কমপ্লেক্স ক্যারেক্টার হয়, যেমন রাজু রাউন্ড ক্যারেক্টার, কমপ্লেক্স ক্যারেক্টার। আর ফ্ল্যাট ক্যারেক্টার কি করতো না, বিয়ে করতো, চাষ করতো, ফসল ফলাতো, এইভাবেই জীবন কাটতো। আর একটা এখানে মজার সেন্টেন্স আছে, লাইন আছে, মানে ফসল ফলানোর সঙ্গে আর একটা কি করতো, রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, মানে তার নিজেরও ছেলেপিলে হতো, মাঠে ফসল ফলাতো, একদিকে নিজের ফসলও ফলাতো। বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, এটা আর হলো না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। কাপল মানে দুই, কাপল অফ 100 মাইলস মানে 200 মাইল। যতক্ষণ না পর্যন্ত সে 200 মাইল চলে আসে ততক্ষণ পর্যন্ত কি হয়েছে, সে কোথাও থামেনি। টু এ ভিলেজ, একটা গ্রামে, ইট ইজ টু এ ভিলেজার, একটা গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার 200 মাইল যাওয়া মানে। ইফ অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোইড বিটুইন, যেন তার মাঝ দিয়ে সাগর চলে গিয়েছে। মানে কি, মানে বিরাট ধকল তার জীবনে একটা গিয়েছে। ও যে বাড়ি থেকে পালিয়েছে, ঠিক আছে, ও যে বাড়ি থেকে চলে আসছে, কাউকে না বলে ও যে বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছে, মানে কি, মানে ওর ওর ওই সময়ের মধ্যে দিয়ে ওর কাছে একটা বিরাট ধকল গিয়েছে। হি হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড ট্রাভেল, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। বলছে হি হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস। অ্যানালিসিস মানে বিশ্লেষণ করা, এর অপোজিট হচ্ছে সিনথেসিস।
ঠিক আছে, এইটা কম্পিটিটিভ এক্সামে আছে, অ্যানালিসিস এর অপোজিট সিনথেসিস। হি হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড ট্রাভেল, তার একটা অ্যানালিসিস করার ক্ষমতা ছিল, মানে বিশ্লেষণ করার ক্ষমতা ছিল কিসের না, ম্যানকাইন্ড ট্রাভেল, মানুষের সমস্যার, ম্যারেজ, বিবাহের, বিবাহের যে সমস্যা সেই এক সমস্যা, মানি, মানির সমস্যা, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, টাই মানে বন্ধন, এবং মানব বন্ধনের যে টানা হেজরা, ঠিক আছে, এইগুলোকে অ্যানালিসিস করার তার একটা বিশাল ক্ষমতা ছিল, মানে ওইগুলোরও এক্সপার্ট হয়ে গিয়েছিল, ঠিক আছে। এবার দেখ, যে লোকটা অ্যাস্ট্রোলজি পড়েনি, মানে সে এক্সপার্ট, এক্সপার্ট অ্যাস্ট্রোলজি, নট লার্ন। লার্ন এর হলে কি হতো, সে থিওরি পড়ে আসতো, যেন অফ স্টাডিজে তোরা পড়বি এক্সপার্ট আর লার্নেড ম্যান, ঠিক আছে। এক্সপার্ট ম্যান সে কি করে, পার্টিকুলার কোনো জায়গাতে সে ভালো হয়, কিন্তু লার্নেড ম্যান কি, তার ক্ষেত্রে অন্য কিছু হবে। এবার একজন এক্সপার্ট এ অ্যাস্ট্রোলজার, তাহলে এটা কমন সেন্সের ব্যাপার, যে কেউ এটা বলে দিতে পারবে। যেমন এক একটা এজের এক একটা মানুষের কাছে এক এক ধরনের সমস্যা আছে। যেমন তোরা যদি এখন কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাস, সে তোর বয়স প্রথমে তোকে দেখিয়ে বুঝে নেবে যে তুই বাচ্চা, বয়স তোর মিনিমাম, এই মাধ্যমিক দিয়েছিস, কিন্তু হয়তো জিজ্ঞাসা করবে কিসে পড়ো, ঠিক আছে। এবার এই সময় তোর কি সমস্যা হতে পারে, এক নম্বর সমস্যা হয় তোর পড়াশোনায় মন বসছে না, দু নম্বর তুই গার্লফ্রেন্ড নিয়ে সমস্যায় পড়েছিস, এর বাইরে তো আর কোনো সমস্যা হতে পারে না। আচ্ছা, কোনখানটা পড়াচ্ছিলাম, হ্যাঁ, তাহলে এবার একটা মিডিল এজের ছেলে যদি যায়, বা মিডিল এজের কেউ যখন যাবে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে, তখন সে কি বলবে, বলবে বুঝতে পারছি তোমার বউর সঙ্গে ঠিকঠাক হচ্ছে না, বা তুমি বাড়িতে মা বাবার সঙ্গে তোমার ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না, এইসব কিছু কমন কথা। এক্সপার্ট ছাড়া সে আর কি বলবে, তার মুখ দিয়ে তো আর কিছু বেরোবে না। আচ্ছা, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে প্রচুর প্র্যাকটিস করার ফলে ওর মানুষকে বুঝে নেওয়ার ক্ষমতাটা ও ক্যাপচার করেছে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, সে বুঝে যায় যে কি ভুল আছে, এর কি গোলমাল, সমস্যাটা কি। হি চার্জ 3 পাইস, সে 3 পয়সা করে নেয় পার কোশ্চেন, প্রত্যেক প্রশ্নের জন্য। নেভার ওপেন হিজ মাউথ, এবার একটা দেখ ভাইটাল কথা, নেভার ওপেন হিজ মাউথ till the other had spoken for at least 10 minutes, অন্যজন যতক্ষণ না পর্যন্ত 10 মিনিট বলবে ততক্ষণ পর্যন্ত মুখ খুলবে না। এবার আমি অ্যাস্ট্রোলজার, তুই আমার কাছে এসছিস, তুই যদি 10 মিনিট বকিস, আর আমরা যখন, এটা জেনারেলি মানে হয়েই যায়, আমি যখন গিয়ে তার কাছে বসবো, বা যদি তোর এক্সপিরিয়েন্স থেকে থাকে কারোর কাছে তুই কোনদিন গিয়ে থাকিস, তোরা দেখবি হ্যাঁ তুই গিয়ে অনর্গল বলেই যাচ্ছিস, ও চুপচাপ শুনছে, মানে কি, ও তো ইনফরমেশন পেয়ে যাচ্ছে, একের পর এক আমরা বলে ফেলছি, আর ও ওটা অ্যাকুমুলেট করছে, পরে আবার ওটা ডেলিভারি করবে, আর আমরা তখন বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এইগুলোই তো আমার সমস্যা, কিন্তু মানে আননোয়িংলি আমি ওকে ওটা বলে ফেলেছি, এটাই হয়। তাহলে দেখেছিস ওর মানে কিরকম ব্রেনটা, 10 মিনিটও কোনো কথা বলবে না যতক্ষণ না পর্যন্ত, মানে 10 মিনিট এই দিকের জনটা না বলবে,
when he told the person before him, gazing at his আচ্ছা হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে দেবে, প্রোভাইড করা মানে এখানে দেওয়া, এনাফ স্টাফ ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, যেটা তাকে স্টাফ মানে ম্যাটেরিয়াল, মানে ওকে বা ইনফরমেশনও বলতে পারি, অনেক ইনফরমেশন দেবে কিসের জন্য, ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, এক ডজন উত্তর বা উপদেশ দেওয়ার যথেষ্ট স্টাফ ওর কাছেও প্রোভাইড করবে। এই প্রোভাইড শব্দটা মজার, হ্যাঁ, কোনো কোনো সময় প্রোভাইড মানে প্রোভাইড প্লেন মানে হয় দেওয়া, আবার কোনো কোনো সময় টেকেন আন্ডার কন্ট্রোল এরকমও হয়, আবার টেকেন ইন কন্ডিশন এটাও হয় প্রোভাইড মানে। আচ্ছা তোর আমাকে একটুখানি বলে দিবি কোনখানে পড়াচ্ছি, না বলে আমি বারবার মিস করছি লাইনটা। when he told the person before him, যখন সে তার সামনের ওই লোকটাকে বলে, গেজিং অ্যাট হিজ পাম, দেখেছিস তাহলে আমি প্রথমে কি বলেছিলাম যে পাল মিস্ট্রির কথা এখানে বলা হচ্ছে। পাল মিস্ট্রি মানে হস্তরেখা, দেখি ও বলছিল in many ways you are not getting the fullest result for your efforts। এই দেখ চালু হয়ে গেল, তুক্কা মারা চালু হয়ে গেল, বলছে অনেক ক্ষেত্রেই you are not getting the fullest result for your efforts। তুমি যে প্রচেষ্টাটা লাগাচ্ছ ঠিকঠাক রেজাল্ট তুমি পাচ্ছ না, তোমার এটা একটা সমস্যা, বুঝলে? স্বাভাবিক কমন কথা, এটা যে কোনো কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শুধু ওর জন্য কেন। আমাকে কেউ যদি বলে ইস ঠিক বলেছে তো, তাহলে আমি কি ওটা ভেবে নেবো যে ও একজন পাক্কা অ্যাস্ট্রোলজার? নাইন আউট অফ 10 are disposed to agree with him। 10 জনের মধ্যে 9 জন তার সঙ্গে এগ্রি করে, ও যেটা বলে। or he question, অথবা সে প্রশ্ন করে, is there any woman in your family? তোমার পরিবারে কি কোনো মহিলা আছে? মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হতে পারে সে দূরের কোনো আত্মীয় মহিলা, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, তার সঙ্গে তোমার ঠিক হচ্ছে না, বলো। or অথবা হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, বা সে কি করতো ওই আউটসাইড বলতে বলতে সে আবার কি করতো ক্যারেক্টারের মধ্যে ঘুষে যেত, চরিত্র অ্যানালিসিস করতো, দিয়ে কি বলতো, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার। বলছে বেশিরভাগ তোমার এই সমস্যায় তোমার নেচার, নেচার মানে কি তোমার স্বভাবের জন্য, বুঝতে পারলে? হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, তোমার ঘাড়ে তো শনি চেপে আছে গো, বুঝতে পারছিস? ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, এক্সটেরিয়ার মানে আউটসাইড, বলছে তুমি খুব আবেগতাড়িত, বুঝতে পারলে, কিন্তু তোমার বাইরে একটা শক্ত। এবার যদি কাউকে বলা হয় আবেগতাড়িত, ইমোশনাল মানুষরা সাধারণত অনেস্ট হয়, বুঝতে পারছিস, বেশিরভাগ ক্ষেত্রে। সেই জন্য বেচারা একটু খুশিও হয়েছে। দিস এন্ডিয়ার্ড হিম, এটা তাকে খুব এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস, মানে ওদের মনের কাছাকাছি খুব নিয়ে চলে যেত। এই এই জ্যোতিষরা যখন এরকম কথা তার ক্লায়েন্টসদেরকে বলতো, তখন সে ওই ক্লায়েন্টসদের মনের খুব কাছাকাছি হয়ে যেত। হ্যাঁ, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডেন এক্সটেরিয়ার, কারণ
খুব কম সংখ্যক হলেও আমাদের মধ্যে আমরা চাই যে আমাদের নেচারটা কিরকম হোক, ফর বাইটিং। মানে কি ফর বাইটিং? মানে যে আমি কোনো কিছু সেটাকে আটকে দিতে পারি, ঠিক আছে? দ্য নাটস ভেন্ডর blew out his flare and rose to go home. দ্য নাটস ভেন্ডর মানে ওই বাদাম বিক্রেতা, blew out his flare, ফ্লেয়ার মানে তার মশালটা নেভালো, and rose to go home এবং বাড়ি যাওয়ার জন্য উঠলো। This was a signal for the astrologer to bundle up too. তাহলে ওই বাদাম বিক্রেতা যখন গুটিয়ে নিচ্ছে, তার মানে এটা একটা অ্যাস্ট্রোলজারের কাছে কি সিগন্যাল? তুমিও প্যাক আপ করে নাও। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, তুমিও প্যাক আপ করে নাও। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস except for a little shaft of a green light which strayed in from somewhere and touched the ground before him. সেন্টেন্সটা অনেকটা বড়, কেটে কেটে বলছি, দেখ ভালো করে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারের মধ্যে রেখে যাবে, কারণ তার তো আলো নেই, তাহলে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, তাহলে তাকেও প্যাকিং করতে হবে। except for a little shaft of তারপর নেক্সট, for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground. অন্ধকার, ওখানটা অন্ধকার হয়ে যাবে, ফর কারণ a little shaft of green light, একটা সবুজ আলোর ছটা, which strayed in, যেটা ওখানে আসছে, from somewhere, কোথাও থেকে, and touched the ground before him, এবং তার সামনে মাটিতে এসে পড়ছে। আজকে সেকেন্ড ক্লাস আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাস পেতে আমার ভিডিও দেখতে থাকুন বা দেখতে থাকো। ক্লাস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।